আসসালামু রহমতুল্লাহি বারকাতুহ। জামালপুরের রোগী হাসপাতের বাবা কোমরের ব্যথা এবং তার বোন টনসিলের সমস্যা। আলহামদুলিল্লাহ দুজনকেই আজকে আবার ওষুধ দিলাম। এর পূর্বেও তারা ওষুধ নিয়েছে, সর্বশেষ 6/1 অর্থাৎ জানুয়ারির 6 তারিখে নিয়েছে। দেখেন আজকে 23 তারিখে ওষুধ দিলাম। টনসিলের পীড়া, তার ওই টনসিলের মাঝে আবার সাদা ঘা ও রোগ গিলিতে কষ্ট হতো, ওইটা আলহামদুলিল্লাহ চলে গিয়েছে। তো এখন কোমরে ব্যথার জন্য তার বাবাকে ওষুধ দিয়েছি এবং তার মায়ের জরায়ুর ট্রিটমেন্টের জন্য ওষুধ নিয়েছে এবং সে খুব ভালো আছে বিধায় আলহামদুলিল্লাহ। এটা দেখেন, এটা হলো 30 তারিখ প্রথম, এই তিনজনকে 30 তারিখে ওষুধ দিই। তার মা অবশ্য আরও আগে 2বার নিয়েছে, যে দেখেন 739, 95 সিরিয়ালে। পরবর্তীতে তার বোন এবং বাবার জন্য ওষুধ। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, সুস্থতার নিয়ামত রোগীদের দান করে এবং লোক আসছে ওষুধ নিয়ে যায়। টঙ্গী থেকে লোক মহররব আসতেছে, আমাদের আরেক ছাত্র সেকেন্ড ইয়ারে আর হাসপাতাল 3rd ইয়ারে। তো আল্লাহ যেন রোগীদের সুস্থতার নিয়ামত দান করে। শনিবার আজকে ওষুধ বানিয়ে রাখলাম, সে রাস্তায় একটু পরেই ঢুকে যাবে। তো ভালোভাবে চিকিৎসা দিলে সেই কঠিন রুগীও ভালো হয়। ওষুধ আবার জামালপুর পাঠিয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ আজকে আরও অনেক রুগীর ওষুধ বানানো রয়েছে, সবাইতে বানাতে হবে। কলেজে বেশ কয়েকজন কর্মচারী এবং স্টাফের তাদের ওষুধ বানাতে হবে, দেখতে পারেন আপনারা। আজকে সবার ওষুধ দিতে হবে। কালকে অফিস খোলা বিধায় বৃহস্পতিবার অনেকেই ওষুধ চেয়েছে, ওষুধের জন্য কথা বলেছে। তাদের নাম লিখে রেখেছি, একে ওষুধ দেবো। এই যে হাসপাতালের বোন, বাবার জন্য ওষুধ বানালাম। হালিমা, তার জন্য ওষুধ বানাতে হবে। পিয়ন সুখী আছে, স্টুডেন্ট আরিফ আছে, আজমত আছে, কর্মচারী শাহিদা বেগম ম্যাডাম আছে। সকলের জন্য ওষুধ বানাবো, কালকে লিখে রেখেছি, আজকে ওষুধ বানাবো। আমার ছোটো বাবা আমাকে দেখে দেখে ওষুধ বানাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সকল রোগীকে সুস্থতার নিয়ামত দান করে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং হোমিও চিকিৎসা নেবেন নিঃসন্দেহে, কারণ এটায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সুন্দরভাবে চিকিৎসা নিলে আল্লাহ সুস্থতা প্রদান করে এবং অনেক জটিল কঠিন পীড়াও আল্লাহ সেরে সুস্থতার নিয়ামত দান করেন পীড়া থেকে। কারণ হাসপাতালে আম্মা সে জরায়ু টিউমারে আক্রান্ত ছিল, ডাক্তার বলেছিল যে অপারেশন করতেই হবে। ডাক্তার দেশের বাহিরে গিয়েছিল এবং বলছে যে আমি কিছু ওষুধ দিচ্ছি, আমি আসলে পরে আপনার এটা অপারেশন করবো। তো আসার পর দেখে যে মাঝে আবারও 1-1.5 মাস সময় পেয়েছে। তো আমার ওষুধ খাইয়েছে ওর আম্মাকে, আলহামদুলিল্লাহ। সেই পরে আবার টেস্ট করিয়ে যখন ডক্টরের কাছে নিয়ে যায়, ডাক্তার বলছে না, এখন তো এটা অপারেশনের প্রয়োজন পড়বে না, আপনি কি ওষুধ খাইয়েছেন? পরে বলছে যে না, আমার আম্মুকে আমার এক স্যারের কাছ থেকে ওষুধ খাইয়েছি, হোমিও ওষুধ। বলে যে ঠিক আছে, তাহলে আরও 3 মাস খাওয়ান এবং তার যে অবস্থা এটা থেকে যদি আর না বাড়ে তাহলে আপনি ওই ওষুধটি খাওয়াবেন এবং অপারেশনের প্রয়োজন পড়বে না। তো আলহামদুলিল্লাহ এরকম হোমিও চিকিৎসা, এরকম একটা ভালো চিকিৎসা, এটা চিকিৎসা নিলে আল্লাহ চাহে তো আল্লাহ সকল রোগীকে সুস্থতা নিয়ামত দান করেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।